সৌদি আরব মাতিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস, ইমরান, পড়শি এবং ঐশী। জেদ্দায় আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড এর বাংলাদেশ পর্বে প্রবাসীদের মাঝে উন্মাদনা ছড়ান তারা। সৌদি আরবের জেদ্দা থেকে মোহাম্মদ ফিরোজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভিশন 2030 বাস্তবায়নে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে পর্যটন সহ সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে সৌদি আরব। এরই অংশ হিসেবে জেদ্দায় 16 দিন ব্যাপী আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব পাসপোর্ট দ্য ওয়ার্ল্ড আয়োজন করে সৌদি সরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেখানে 7 মে থেকে 10 মে পর্যন্ত বাংলাদেশ পর্বে মঞ্চ মাতিয়েছেন জেমস, ইমরান, পড়শি ও ঐশীর মতো তারকা শিল্পীরা। এ সময় লাখো প্রবাসীদের গানে গানে উন্মাদনা ছড়ান তারা। অকল্পনীয়, সৌদি আরব এখন ওপেন হচ্ছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু হচ্ছে। এটা বিশাল ব্যাপার আমাদের জন্য, সবার জন্য। সৌদি আরবে যারা আছে তাদের আরো অনেক গানে গানে আনন্দ দিতে সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ। কারণ আমি আজকে যেটা দেখলাম যে তাদের আসলে বাংলা গানের প্রতি আবেগটা একদমই অন্যরকম। আমি এক কথায় বলবো যে তারা গান পাগল। পরবাসী দেশের জনপ্রিয় শিল্পীদের এমন সুরের মূর্ছনায় দারুণ উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। এরকম একটা পরিবেশ পাইলে এনজয় করার এবং আনন্দ করার আসলে খুব ভালো লাগে। এই প্রোগ্রামে আসতে পেরে আমাদের অনেক ভালো লেগেছে, আমরা অনেক আসলে খুশি হয়েছি। বিদেশ বাড়ি এনজয়ের দরকার আছে, তো ওই জায়গা থেকে আমরা অনেক এনজয় করতেছি। এই আয়োজন সৌদির পর্যটন শিল্পকে তুলে ধরার পাশাপাশি প্রবাসী ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করবে বলে মনে করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। বাংলাদেশকে সৌদি আরবে এবং আমাদের প্রবাসী সবার কাছে, বিশেষ করে যারা স্থানীয় নাগরিক আছেন, অন্যান্য দেশের নাগরিক আছেন, তাদের কাছে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, সঙ্গীতকে তুলে ধরার এই যে প্রয়াস, এটা আমাদের অত্যন্ত উজ্জীবিত করছে। আমি নিশ্চিত প্রবাসীরা যারা এখানে আছেন সবাই এই আনন্দ উপভোগ করছেন। এই সময় কনসাল জেনারেল সৌদি কিং ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা জানান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।